আমার নবীর আফাদার উম্মত যারা মুমিন, যারা ইয়া রাসূলুল্লাহ শুনলে খুশিতে মন ভরে উঠে, তাদের জন্য নামাজ হচ্ছে মেরাজ তথা আল্লাহ দেখার মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নামাজ চাই যেই নামাজ সিদ্দিক আকবর পড়েছেন, ফারুক আজম পড়েছেন, ওসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী শেরে খোদা, হাসনাইন করিমাইন, মা ফাতেমাতুজ জাহরা, গৌসুল আজম দস্তগীর, খাজা মাঈনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, শাহনশাহ সিরিকট, শাহজালাল শাহপরান যেই নামাজ পড়েছেন, যেই নামাজের শিক্ষা দিয়েছেন, উচ্চ কণ্ঠে বলুন আমরা সেই নামাজ চাই কি চাই না? তবে পাশাপাশি আরেকটা কথা বলছি, আমরা সেই নামাজ চাই না যেই নামাজ আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসির পড়েছেন, উবাই ইবনে সালুল পড়েছেন, যেই নামাজ ইয়াজিদ পড়েছে, আমরা সেই নামাজ চাই না। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো। আর সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলেন ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ আমরা বড় ভাগ্যবান, মোদের রসুল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রসুল লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। আর ইমাম হয়া মারে নবীজি, ইমাম হয়া মারে নবীজি, সব নবী মুসল্লি হয়, মোদের রসুল আল্লাহর মেহমান। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহা সাড়ি রপ রপে হলেন সাওয়ারি, পিছে পিছে গৌসুল আজম, সামনে কামলি ওয়ালা, পিছে পিছে গৌসুল আজম, সামনে কামলি ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ সকলে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নির্ধারিত সময় নামাজ প্রতিষ্ঠা করা যারা মুমিন, যারা ঈমানদার, তাদের কর্তব্য হচ্ছে নির্ধারিত সময় তারা আল্লাহর জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু নামাজ পড়ার কথা বলে নাই, আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ, সময় একেবারে সংক্ষেপ, যার কারণে মূল আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ শুধু নামাজ পড়ার কথা না বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনের কাজ হচ্ছে নির্দিষ্ট সময়, যখন নামাজের সময় হয়ে যাবে ওয়াক্ত মতো মুমিন বান্দা নামাজ কায়েম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কায়েম কি হুজুর? নামাজ কায়েম তো বুঝলাম না। আমার ভাইরা, অনেক ব্যক্তি রয়েছে
50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গিয়েছে। যখন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহর ঘরের মধ্যে যখন তাকে নামাজের জন্য আহ্বান করা হয়, ওই বান্দা নামাজ পড়তে চলে যায়। কিন্তু বড় দুঃখের বিষয়, ওই বান্দার ঘরের মধ্যে তার উপযুক্ত ছেলে নামাজ পড়ে না। বলুন, এরকম নামাজি আছে কিনা? আরো একটু আসতে বলেন, আছে কিনা? এমন নামাজি আছে, ওই নামাজি নামাজ পড়ার জন্য চলে যায়, আজান শোনার সাথে সাথে সামনের কাতারে গিয়ে বসে যায়। ইমাম সাহেব আসতে দেরি হলে এদিক ওদিক তাকায়। কিন্তু বড় দুঃখের বিষয়, ওই মুরব্বির ঘরের মধ্যে তার নিজের স্ত্রী নামাজ পড়ে না, তার ছেলের বউ নামাজ পড়ে না। এইরকম ভাবে অনেকে আছে, দোকানের মালিক সে নামাজ পড়ে, তার কর্মচারী নামাজ পড়ে না। বলুন, আমাদের সমাজের মধ্যে এরকম দৃশ্য আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন, যারা ঈমানদার, যারা শুধু নামাজ পড়বে না, নামাজ তো অবশ্যই পড়বে, কিন্তু মুমিনের কাজ হচ্ছে আল্লাহর জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো প্রতিষ্ঠা করা। যেই ব্যক্তি, যার কারখানার মালিক, তিনি তার কর্মচারীদেরকে নামাজ পড়তে বলবেন, বাধ্যতামূলক কর্মচারীদেরকে দিয়ে তিনি নামাজ পড়াবেন। যিনি ঘরের মালিক, ঘরের সাহেবে বাইত, যিনি ঘরের শাসনকর্তা, তিনি তার ছেলেকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিবেন। তিনি তার ছেলেকে সাথে করে মসজিদে নিয়ে যাবেন। নাতি যদি উপযুক্ত হয়, নাতিকে মসজিদে নিয়ে যাবেন। নিজের স্ত্রীকে, মেয়েকে, ছেলের বউকে নামাজের হুকুম দিবেন। আপনি সমাজের মাতবর, আপনার সমাজের লোকজনকে নামাজের হুকুম দিবেন। এটি হচ্ছে নামাজ কায়েম। আল্লাহ বলে, মুমিনের কাজ সময় মতো শুধু নামাজ পড়া নয়। যারা মুমিন, তাদের কাজ হচ্ছে একটি, তাদের প্রধান কাজ, সেই কাজ হচ্ছে তারা সময় মতো আল্লাহর জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যে হাদিসখানা মিশকাতুল মাসাবির মধ্যে রয়েছে। আল্লাহর প্রিয় নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম হচ্ছে 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত। জোরে বলুন, কয়টি? আরো জোরে বলুন, কয়টি? 5টি খুঁটির উপর ইসলাম প্রতিষ্ঠিত। 5টি খুঁটির উপর ইসলাম দাঁড়ানো। এর মধ্যে প্রথম হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম হচ্ছে কালিমা। প্রথম হচ্ছে কালিমা। কালিমা মানে হচ্ছে ঈমান। প্রথমে শর্ত হচ্ছে ওই বান্দার ঈমান থাকতে হবে। এটা হচ্ছে ইসলামের প্রথম খুঁটি। এরপরে আল্লাহ নবী বলেন, এরপরে বান্দার দ্বিতীয় কাজ হচ্ছে, বান্দা ঈমানদার হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে, ঈমান আনয়ন করার পরে যে কাজটি বান্দার দ্বিতীয় কাজ, বান্দার দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ওই বান্দা ওয়া ইকামিস সালাতা, নামাজ কায়েম করবে। ওই যে একটু আগে বললাম। এরপরে আল্লাহ নবী বলেন, 3 নম্বর কাজ হচ্ছে ওয়াইতা ইজ্জাকাতি, এবং সে যাকাত প্রতিষ্ঠা করবে সমাজের মধ্যে। শুধু তাই নয়, ওয়াল হাজ্জি বাইতি, তার যদি সামর্থ্য হয় তাহলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর ঘরের মধ্যে গিয়ে ওই বান্দা হজ পালন করবে। এবং আল্লাহ নবী বলেন, 5 নম্বরে ইসলামের খুঁটি হচ্ছে ওই বান্দা ওয়া সওমি রমাদানা, ওই বান্দা রমজান মাস আসলে আল্লাহ পাকের হুকুমে 30টি রোজা পালন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমার ভাইরা, সামনে আমাদের রমজান মাস আসতেছে। আল্লাহ নবী বলেন, রমজানের পূর্ব মুহূর্তে যে 2 মাস, এই 2 মাস হচ্ছে আমার বান্দা রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। রমজানে আমার বান্দা কি আমল করবে, রমজানে আমার বান্দা কি ইবাদত করবে, রমজানে আমার বান্দা কিভাবে দিন পার করবে, এই হুকুমটি আল্লাহ রাব্বুল আলামিনের এই প্র্যাকটিস, এই আমলের হুকুমটা ওই সমস্ত বান্দারা রজব থেকে শুরু করবে। আমার নবী হাদিসের মধ্যে বলে, ইন্না রজবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব হচ্ছে আল্লাহ তাআলার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং শাবান হচ্ছে আমি নবীর মাস। আল্লাহ নবী বলেন, যারা এই রজব মাসকে সম্মান করবে, এই রজব মাসকে যারা মর্যাদা দিবে, ওই সমস্ত ব্যক্তিরা
আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নামাজ আমার আপনার জন্য কতটুকু প্রয়োজন? আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ফারাদা আলা ইবাদিহিল মুমিনিনা ফি কুল্লি ইয়াউমি ওয়া লাইলাতি খামসা সালাতি। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক একজন ঈমানদার মুমিনের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমানের পরে নামাজ কেন গুরুত্বপূর্ণ? নামাজের ফজিলত কেন ঈমানের পরে বেশি? অনেকগুলি কারণ রয়েছে। এর মধ্যে হাকিমুল উম্মত মুফতি আহলে সুন্নাত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহি আলাইহি তিনি কয়েকটি কারণ উল্লেখ করেছেন। 1 নম্বর কারণ হচ্ছে ঈমানের পরে নামাজ শ্রেষ্ঠ। এর মধ্যে অনেকগুলি কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে নামাজ অবস্থায় দুনিয়াবি কোনো কাজ করা যায় না। কারণ নামাজি বান্দার আয়ত্তের মধ্যে তার প্রত্যেক অঙ্গ পতঙ্গ থাকে, অর্থাৎ সে ব্যক্তি প্রত্যেক অঙ্গ পতঙ্গ দিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে তিনি বলেছেন, অন্যান্য ইবাদতের মধ্যে বিভিন্ন দুনিয়াবি কাজ করা যায়। হজের মধ্যে গেলে বান্দারা ব্যবসা বাণিজ্য করতে পারে, বিভিন্ন কাজকর্ম করতে পারে। যে সমস্ত কাজ করা বৈধ রয়েছে এই তথা বিভিন্ন দুনিয়াবি কাজ বান্দারা করতে পারে। আবার রমজান মাসে রোজা রাখার পরে ওই একটি মাস বান্দারা দিনের বেলা এবং রাতের বেলা তাদের প্রয়োজন মতো যেই কোনো কাজ করতে পারে। কিন্তু নামাজ অবস্থায় বান্দা কোনো কাজ করতে পারে না। নামাজ অবস্থায় বান্দা সর্বদা আল্লাহর দিকে মুতাওয়াজ্জি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ তিনি বলেন, নামাজ জাহিরি এবং বাতিনি উভয় প্রকার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা মানুষ আদায় করে। নামাজ দোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় করে, কিন্তু রোজা শুধুমাত্র মানুষে মুখের থেকে বিভিন্ন অশ্লীল কথাবার্তা থেকে দূরে থাকে এবং ওই বান্দা তার মুখের মধ্যে সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কোনো খাওয়া দেয় না, কোনো কিছু পানাহার করে না। কিন্তু নামাজ ওই বান্দাকে ওই রোজা রাখা অবস্থায় বিভিন্ন কাজ করা সম্ভব। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের মধ্যে হাত, মুখ এবং ভিতর বাহির সব কিছু বান্দা নামাজের দিকে করে দেওয়া লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে তিনি বলেছেন, নামাজ হচ্ছে সমস্ত ফেরেশতাদের ইবাদতের শ্রেষ্ঠ রূপ। ফেরেশতারা আল্লাহ পাক যেই সমস্ত ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, কিছু ফেরেশতার কাজ হচ্ছে সর্বক্ষণিক দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। সব সময় তারা দাঁড়িয়ে ইবাদত করে। একজনের বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আমার অনেক ফেরেশতা রয়েছে যারা সর্বক্ষণিক রুকু অবস্থায় রয়েছে, ওই অবস্থায় আল্লাহর ইবাদত করছে। আবার এমন অনেক ফেরেশতা রয়েছে যেই সমস্ত ফেরেশতারা সিজদা অবস্থায় রয়েছে। আবার এমন অনেক ফেরেশতা রয়েছে যেই সমস্ত ফেরেশতারা বৈঠকে আমরা যেইভাবে বসে সেই অবস্থায় রয়েছে, আল্লাহর ইবাদত করছে। শুধু তাই নয়, আল্লাহর तमाम মাখলুকাত যেভাবে আল্লাহর ইবাদত করে, গাছগুলি সর্বক্ষণিক আল্লাহকে ডাকতে থাকে। এই গাছগুলো সর্বক্ষণিক দণ্ডায়মান অবস্থায় থাকে। বিভিন্ন পশু পাখি এইভাবে আল্লাহর ইবাদত করে। ব্যাং সবসময় সেজদারত থাকে এবং তারাও আমার আল্লাহর তাসবিহ পাঠ করে। এরকম করে বিভিন্ন কিছু আল্লাহ পাকের ইবাদত করে। আর নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন, আল্লাহর সমস্ত সৃষ্টি যেইভাবে ইবাদত করে, বান্দা ইমানদার মুমিন ব্যক্তি শুধুমাত্র নামাজের মধ্যে আল্লাহকে সব রকম ভাবে সিজদা করে, রুকু করে, দাঁড়িয়ে বসে আল্লাহর ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি বলেন, নামাজ হচ্ছে ধনী গরিব সকলের উপরে ফরজ। আর হজ এবং যাকাত এগুলো গরিবদের উপর ফরজ নয়। আর রমজানে যখন রোজা আসে, যে ব্যক্তি রোজা রাখতে অক্ষম ওই ব্যক্তির উপর রমজানের রোজা রাখা ফরজ নয়। এজন্য তিনি বলেন, আর অনেকগুলি কারণ তিনি উল্লেখ করেছেন, সবগুলো বলতে গেলে সময় অনেক লেগে যাবে। এজন্য আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি বলেন, এজন্য সমস্ত ইবাদতের চাইতে নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন সাহাবী রয়েছে, যেই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন ওই সাহাবীর নাম কি? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী থেকে বর্ণিত আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতের মৌসুমে, এখন যেইভাবে শীতের মৌসুম, এই শীতের মৌসুমে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বের হলেন। প্রচন্ড শীত পড়ছে। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি গাছের মধ্যে গিয়ে দুইটি ডাল এইভাবে ধরলেন। এইভাবে দুইটি ডাল ধরে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডালটা যখন নাড়া দিলেন, ওই গাছ থেকে অসংখ্য পাতা জড়ে পড়ে গেল। এর পরবর্তীতে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, মুসলমান বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ ফজর যোহর আসর মাগরিব এশা বান্দা যখন ঠিক রাখে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে ওই মুমিন মুসলমান বান্দার সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, এমন অপরাধ আমি করেছি যে অপরাধ ক্ষমা করার মতো নয়। আপনি আমাকে আল্লাহর কিতাবের বিধান অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী শাস্তি প্রদান করুন। আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছে, ও আমার সাহাবী, শুনে রাখো, তুমি কি জানো না, তুমি যে আমার সাথে নামাজ আদায় করেছ, যে ব্যক্তি আমার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী হাদিসে পাকের মধ্যে আরো ইরশাদ করেছেন, নামাজ যেই বান্দা পড়বে, এই বান্দার নামাজ ওই বান্দাকে হাসরের ময়দানে বিরাট একটি উপকারে দিবে। আল্লাহর প্রিয় নবী মিশকাতুল মাসাবির হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন বান্দাদের হিসাবের মধ্যে, আমলের হিসাবের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। জোরে বলুন কিসের? আরো একটু জোরে বলুন কিসের? ওই বান্দার নামাজের হিসাব হবে। যেই বান্দার নামাজ সুন্দর থাকবে, যেই বান্দার নামাজ ঠিক থাকবে, ওই বান্দা তার আর কোনো চিন্তা থাকবে না। ওই বান্দা আল্লাহর মেহেরবানিতে পরবর্তী স্টেপগুলো সুন্দরভাবে পার করতে পারবে। আর যেই বান্দার নামাজ ঠিক থাকবে না, সেই ব্যক্তি প্রথমেই ভুলের মধ্যে পতিত হবে এবং সে আযাবের মধ্যে গ্রেফতার হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটা কথা বলেন না যে বিসমিল্লাতে গলত। বিসমিল্লাতে কি? আরো জোরে বলুন, বিসমিল্লাতে কি? কেউ যদি বিসমিল্লাতে গলত করে, আপনারা আরে দূর, এতে যদি কিচ্ছু হইতো না, আমরা জানি এতে বিসমিল্লাতে করছে গলত, কি ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর প্রিয় নবী বলেছেন, আজকে দেখবেন একদল মানুষ আমাদের সমাজের মধ্যে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে মিসগাইড করে, আল্লাহর বান্দাদের থেকে ইবাদত দূরে সরায়, ইবাদতের থেকে আল্লাহর বান্দাদেরকে দূরে সরায়। কিছু মানুষ বলতে চায় নফল ইবাদতের দরকার নাই, ফরজ নামাজ শুরু করবেন, আর অন্য কোনো ইবাদতের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম কথা অনেক মানুষ বলে কিনা? এই যে সামনে আসতেছে রমজান, রমজানের মধ্যে একদল বাইর হবে, বলবে 20 রাকাত তারাবির কোনো প্রয়োজন নাই, তারাবি হচ্ছে 8 রাকাত। জোরে বলুন কয় রাকাত? তারা বলে তারাবি বলে কয় রাকাত? 8 রাকাত। এইভাবে তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহর প্রিয় নবী বলেন, ও সাহাবীরা শুনো, বান্দা যখন ফরজ ইবাদত করবে, কিন্তু বান্দার ফরজ ইবাদতের মধ্যে মানুষ হিসাবে বিভিন্ন ভুল ত্রুটি হয়ে যাবে, মানুষ হিসাবে বান্দা ফরজ ইবাদতের মধ্যে অনেক ত্রুটি করে ফেলবে। ওই বান্দা যখন আমলের হিসাব নেওয়ার পরে দেখা যাবে ফরজের মধ্যে কমতি রয়েছে, ঘাটতি রয়েছে, ওই বান্দা তখন ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, ও আমার ফেরেশতারা, তোমরা একটু দেখো ওই বান্দার আমল নামার মধ্যে কোনো নফল নামাজ আছে কিনা। যদি ওই বান্দার আমল নামার মধ্যে নফল নামাজ থাকে, তাহলে ওই নফল নামাজের মাধ্যমে ওই বান্দাকে ফরজের সমপরিমাণ সওয়াব দিয়ে পার করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ,
হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাম যিনি আমার নবীর পূর্বে এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। আমার ভাইরা শুধু তাই নয়, হযরতে ঈসা এমন একজন নবী যিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, ও রব্বুল আলামিন, আপনি আমাকে যদি নবী না বানিয়ে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতেন তাহলে আমি আরো বেশি ধন্য নিজেকে মনে করতে পারতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক ওনার ফরিয়াদ কবুল করলেন। তিনি চতুর্থ আসমানের মধ্যে রয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহর নির্দেশে আল্লাহর কুদরত দেখার জন্য সুন্দরভাবে তিনি বের হয়ে গেলেন। এজন্য মাঝে মধ্যে সফরে বের হওয়া, আল্লাহর নিদর্শন দেখা, প্রাকৃতিক সৌন্দর্য দেখা আমাদের জন্য প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? দেখবেন প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনার মন ভরে যাবে। তখন আপনি বুঝবেন আল্লাহর সৃষ্টি এত সুন্দর। যখন রাঙ্গামাটি যাবেন, আপনি খাগড়াছড়ি যাবেন, এই যে কয়দিন আগে আমি রাঙ্গামাটির থেকে প্রোগ্রাম করে আসলাম, অনেক সুন্দর। সেখানে গেলে মনে হয় বাবারে এত সুন্দর জায়গা, মনে হয় এখানে থেকে যাই। সুবহানাল্লাহ বলে। কক্সবাজার যায়, সিলেট যায় অনেকে বিভিন্ন সুন্দর জিনিস দেখার জন্য, ঠিক কিনা? এগুলো দেখতে যাবেন, মনোপ্রেস হবে, আল্লাহর নিদর্শন দেখবেন, আল্লাহর প্রতি ঈমানও আরো মজবুত হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই নিদর্শন মানে এই না। বাংলাদেশের মধ্যে বিভিন্ন ভণ্ড পীর আছে। এক ভণ্ড আছে যার নাম হচ্ছে গোলাম মহিউদ্দিন হিয়াজুরি। ওই ভণ্ডকে একদিন একজনে বলতেছে, বলে মনে করেন রাস্তা দিয়ে একজন মহিলা যাচ্ছে, এখন আপনি ওই মহিলার দিকে কি তাকাবেন নাকি আপনার চোখ আরেক দিকে ঘুরাবেন? সেই ভণ্ড বলতেছে, কয় রাস্তা দিয়ে যদি একটা মহিলা যায়, সুন্দরী একটা মেয়ে যায়, আমি তার দিকে তাকাবো আর বলবো মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহ সৃষ্টি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নিদর্শন দেখার মানে কি? মানে এটা যে মহিলাও তো আল্লাহ সৃষ্টি। আল্লাহ সৃষ্টিকে আল্লাহ পাক আবার কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছে। বলে আল্লাহ বলেছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বান্দারে আমার কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? বলে সবকিছু তো আল্লাহর নিয়ামত। তো সুন্দর মেয়ে এটাও তো আল্লাহর নিয়ামত। এ কারণে আল্লাহর নিয়ামত দেখলে ওই দিকে তাকাতে হবে, মাশাআল্লাহ পড়তে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা কি নিয়ামত মানে কি মানুষের বেগানা নারীর দিকে দেখা, নাকি নিয়ামত মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমার ভাইরা, সময় সংক্ষেপ, গভীর মনোযোগ। হযরত ঈসা আলাইহিস সালাম প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য তিনি আল্লাহর নির্দেশে বের হলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন এমন একটি জায়গার মধ্যে তিনি চলে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন একটি পাখি। হঠাৎ করে ওই পাখিটা একবার ময়লা পানির মধ্যে যায়, গায়ের মধ্যে কাদা ময়লা লাগিয়ে ফেলে। আবার ওই পাখিটা তিনি দেখতে পেলেন ওই জায়গার মধ্যে ওই পাখিটা একবার গিয়ে ময়লা লাগায়, আবার গিয়ে পরিষ্কার হয়, আবার ময়লা লাগায়, আবার পরিষ্কার হয়। এইভাবে তিনি দেখতে পেলেন ওই পাখিটা 5 বার ময়লা পানির মধ্যে গিয়েছে, আর 5 বার ওই পাখিটা আবার পরিষ্কার পানিতে গিয়ে তাদের সুন্দরভাবে গোসল করে তার শরীর ফ্রেশ করে নিয়েছে। ওই পাখিটা যখন এই দৃশ্য দেখলেন, হযরত ঈসা আলাইহিস সালাম ওনার মধ্যে প্রশ্ন জাগলো, আল্লাহ এটা কি দেখলাম? হঠাৎ করে একটি পাখি 5 বার করে সে ময়লার মধ্যে যায়, আবার 5 বার করে পরিষ্কার হয়ে যায়, কারণটা কি? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে জানিয়ে দিলেন, ও ঈসা শুনে রাখো, আমি তোমাকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটি নিদর্শন দেখালাম। আমার নবীর উম্মত নামাজ পড়বে, আমার নামাজের ফাঁকে ফাঁকে তারা দুনিয়ার তাড়নায় পড়ে হয়তো গুনাহের কাজ করবে, সারা দিন তারা কাজে করবে, ভুল ত্রুটি করবে, গুনাহ করবে, কিন্তু আমার বান্দা আমার নবীর উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই 5 ওয়াক্ত নামাজের কারণে আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, অপর হাদিসের মধ্যে আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, as-salatu mi'rajul mu'minin, নামাজ হচ্ছে আমার মুমিন ঈমানদার বান্দাদের জন্য মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের হুজুর আসছে কথা একবারে সংক্ষেপ। আমার নবী বলেন নামাজ হচ্ছে আমার উম্মতের জন্য মেরাজ। আমার উম্মত যারা নামাজ পড়বে
এই নামাজ তাদের মেরাজ তথা আল্লাহ দেখার ব্যবস্থা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আপনারা জানেন এই মাসটি হচ্ছে রজব মাস, যেই মাসে আমাদের নবী আল্লাহ পাকের দিদারের মধ্যে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আনতে আনতে অনেক উদ্দু জগতে আপনাকে আমি নিয়ে আসলাম, যেই জায়গার মধ্যে আমি কোন নবীকে আনি নেই, যেখানে হযরতে মুসা কালিমুল্লাহ তিনি ফরিয়াদ করেছেন, রব্বি আরনি, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, মুসা রে, তুমি আমাকে দেখতে পারবে না। সেই জায়গার মধ্যে আমাদের নবী না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে আমাদের নবীকে মেরাজে নিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধুগণ, এত উপরে আল্লাহ, আপনার মনটা খারাপ কেন, বেজার কেন? আমি রব্বুল আলামিনকে আপনি একটু বলুন। আমার প্রিয় নবী জবাব দিচ্ছেন, আল্লাহ, আমি তো অনেক উপরের মধ্যে আসলাম, আমাকে তো আপনি দিদার দান করেছেন, অনেক নিয়ামত দান করেছেন, আপনার দিদার আমাকে আপনি দিয়েছেন। ও রব, আমার যত কোটি কোটি গুনাহগার উম্মত রয়েছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে তাদের কথা স্মরণ করে আমি নবীজি এই মুহূর্তে আমার মন খারাপ হয়ে গেছে, কারণ আমি তো পেলাম, আমার উম্মত তো কিছুই পেল না। এই জন্য আমি নবীর মন খারাপ। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মন খারাপ করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই যে আমি আগে যে হাদিসটা বললাম, 5 বার দেখছে, গোসল করে, আবার ময়লায় যায়, এই হাদিসটা এখন মিলাচ্ছি। এখন দেখেন, সংক্ষেপে কথাটা বলে আমি শেষ করে দিব। এই কথা মনে বলতে পারবো না, যা হোক আমি চেষ্টা করবো সংক্ষেপে বলার জন্য। আল্লাহর প্রিয় নবী খুশি হয়ে গেলেন, তিনি রওনা দিয়ে 6ষ্ঠ আসমানের মধ্যে তিনি হযরতে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়ে গেলেন। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানতে চাই আপনি যে আল্লাহর দিদারের মধ্যে গিয়েছেন, আল্লাহ আপনাকে তো দিদার দিয়েছে, আপনার উম্মতকে কি দিয়েছে? আর নবী বলে, ও ভাই মুসা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত কম হায়াত পাবে, তাদের শরীরের মধ্যে জোর কম থাকবে, শক্তি কম থাকবে। আপনার উম্মত এত বেশি নামাজ পড়তে পারবে না, তারা হবে সাংসারিক, তারা দুনিয়াবি কাজে কর্মের মধ্যে ব্যস্ত থাকবে, তারা এত বেশি আমল ইবাদত করতে পারবে না। আপনি আবার আল্লাহর দরবারের মধ্যে যান, আবার আল্লাহর দরবারে গিয়ে বলেন আপনার উম্মতকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কমিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেরাজ দিলাম আপনাকে, আপনার উম্মতের জন্য মেরাজ স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো কেন বেজার? আপনার মন কেন খুশি হয় নাই? আমি রব্বুল আলামিন জানতে চাই, আপনি তো আবার খুশি হয়ে গেছেন, আবার কেন আপনি আমার দরবারে ফিরে আসছেন? আমার নবী বলে, রব্বুল আলামিন, আপনি তো আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমার উম্মতকে আপনি নামাজ কিছু কমিয়ে দেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী আসতেছে, আবার হযরতে মুসা কালিমুল্লাহর সাথে দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু বলেন এখন কয় ওয়াক্ত? আমার নবী কয়, ও ভাই মুসা, এখন 45 ওয়াক্ত। বলে, হুজুর, আপনার উম্মত বড় দুর্বল হবে, সাংসারিক হবে, তারা 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আবার রব্বুল আলামিনের দরবারে যান, আবার গিয়ে আপনি বলেন রব্বুল আলামিন যেন আপনার উম্মতের জন্য নামাজ কমিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আমার নবী আমার গেলেন, যেতে 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 আল্লাহর নবী 9 বার পর্যন্ত গেলেন। 9 বারে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিয়েছে। এরপরে আবার যখন আসতেছে, হযরতে মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে মুসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে এখন কয় ওয়াক্ত নামাজ দিয়েছে? আমার নবী কয়, বাইরে 5 ওয়াক্ত দিয়েছে। কয়, হুজুর, আপনি আবার আল্লাহর কাছে যান, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে, ও ভাই মুসা,
আমি যেতে যেতে আল্লাহর দরবারে 9 বার গেলাম, আজ যেতে পারবো না, আমার লজ্জা লাগতেছে, আর আমি কিভাবে বলবো কমানোর জন্য, আর আমি কমাতে বলবো না। ও মুসা রে, তবে জানতে চাই তুমি কেন আমাকে বারবার করে পাঠাচ্ছ, তোমার উদ্দেশ্যটা কি? হযরতে মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ দেখতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ দেখার সৌভাগ্য আমার হয় নাই, সেই নসিব আমার হয় নাই, আমি আল্লাহকে দেখতে পারি নাই। আপনি তো না চাইতেই আল্লাহ পাকের দিদার গিয়েছেন, আল্লাহ পাককে আপনার নবী তো দেখেছেন, এই জন্য আমি আবার পাঠাচ্ছি। আর আপনি যে আল্লাহকে দেখেছেন, আপনাকে দেখে দেখে অন্তত আমি কিছুটা সান্ত্বনা দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ মেরাজ দেন নাই, শুধুমাত্র আমার আপনার নবীকে আল্লাহ মেরাজ দিয়েছেন। নিতে নিতে আল্লাহ পাকের দিদার দিয়েছেন, আল্লাহ পাকের একেবারে নিকটবর্তী করে ফেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, তাকবীর দেন। আমার নবী তখন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ওয়াক্ত সংখ্যা কমিয়েছি আপনার উম্মতের দিকে খেয়াল করে, কিন্তু আমি আল্লাহ সব মোটো কমাই নাই। আপনার উম্মত যদি আপনার মুহাব্বতে এই জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, তাহলে ওই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য মেরাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী মেরাজের মধ্যে গিয়েছেন, আমাদের জন্য মেরাজ স্বরূপ নামাজ এনেছেন। বলুন, এটা আমাদের জন্য বড় ভাগ্যের বিষয় কিনা? আরো জোরে বলুন, ভাগ্যের বিষয় কিনা? সবাই আমার সাথে শেষবারের মতো একটি নাত রাসূল আমরা পড়ছি। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল লাখ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। আর ইমাম হয়া মারে নবীজি, ইমাম হয়া মারে নবীজি, সব নবী মুসল্লি হয়, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। জিবরাইলে কয় কান্দিয়া আমার আরজি যাবেন গিয়া বলে গো, আরে ফুল সিরাত পার করব উম্মত, ফুল সিরাত পার করব উম্মত, আপনি যাদের জাবিনদার, মোদের রাসূল আল্লাহর মেহমান। আরশ বলে নবীর সকাশে। আচ্ছা, যা হোক, আমি আর লম্বা করতেছি না, আমার ভাই যেহেতু বসা আছে, আমি সর্বশেষ কথা বলছি। যে ওয়াজ করছি কারণ আমি 45-এ শেষ করার কথা, আমার আর 2 মিনিট টাইম আছে। বলুন, আমরা যেই পরিপূর্ণ আজকে যে আলোচনাটা আমরা করলাম, এখান থেকে আমরা বুঝলাম ইমানদার ব্যক্তি ইমানের পরে সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে নামাজ পড়া। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবীরাও কিন্তু মেরাজ পায় নাই, হাতে গোনা কয়েকজন নবী মেরাজ পেয়েছেন। এক একজনের মেরাজ এক একভাবে, এক একটা আল্লাহ দেখার একটা মাধ্যম, একটি বড় মিডিয়া হয়ে গেছে। কিন্তু আমার আপনার নবী এমন নবী, তিনি মেরাজ করেছেন সশরীরে সরাসরি আল্লাহর সাথে। আর আমরা যারা ইমানদার, আমার নবীর ওয়াফাদার উম্মত, যারা মুমিন, যারা ইয়া রাসূলুল্লাহ শুনলে খুশিতে মন ভরে উঠে, তাদের জন্য নামাজ হচ্ছে মেরাজ তথা আল্লাহ দেখার মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নামাজ চাই যেই নামাজ সিদ্দিক আকবর পড়েছেন, ফারুক আজম পড়েছেন, ওসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী শেরে খোদা, হাসনাইন করিমাইন, মা ফাতেমাতুজ জাহরা, গৌসুল আজম দস্তগীর, খাজা মাঈনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, শাহিনশাহ শ্রীকোট, শাহজালাল শাহপরান যেই নামাজ পড়েছেন, যেই নামাজের শিক্ষা দিয়েছেন, উচ্চ কণ্ঠে বলুন আমরা সেই নামাজ চাই কি চাই না? তবে পাশাপাশি আরেকটা কথা বলছি, আমরা সেই নামাজ চাই না যেই নামাজ আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসির পড়েছেন, উবাই ইবনে সালুল পড়েছেন, যেই নামাজ ইয়াজিদ পড়েছে, আমরা সেই নামাজ চাই না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।